গাইস আজকে আমি আসছি হচ্ছে স্কোয়াড ভার্সেস সোলো আর আজকে আমি আপনাদেরকে শিখাইতে যাচ্ছি যে স্কোয়াড ভার্সেস সোলো আপনারা কিভাবে সরি স্কোয়াড ভার্সেস সোলো না গাইস আজকে আমি আসছি হচ্ছে স্কোয়াড নিয়ে ফুল এবং স্কোয়াড নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাইতে আসছি যে কিভাবে আপনারা গেম প্লে করবেন আর স্কোয়াড নিয়ে আসার কারণ কি স্কোয়াড নিয়ে আসার কারণ হচ্ছে এইটাই যে আমি যদি নক হয়ে যাই আমার কাছে একটা চান্স থাকে আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে পারবে। যেমন এই দেখেন নক হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার টিমমেটের কাছে যাচ্ছি আর আমি জানি যে আমার টিমমেটের কাছে গেলে টিমমেট 100% অবশ্যই আমাকে রিভাইভ দেবে সবকিছু বাদ দিয়ে। যেমন দেখেন যদি ভালো টিমমেট পড়তো তাহলে অবশ্যই ওরা আমার রিভাইভ দিত, বাট আমার যে টিমমেটগুলো আমার থেকেও খারাপ খেলে এজন্যই কিন্তু গাইস ওরা আমার রিভাইভ দিতে আসে নাই। ওরা যদি আমার সমান খেলতো বা আমার মতো ভালো খেলতো তাহলে কিন্তু ওরা 100% আমাকে গাইস রিভাইভ দিতে আসতো। লেটস গো, এখন আমরা স্কোয়াড ভার্সেস সোলো যাব, কারণ এমন লেওরা টিমমেট পড়লি তো জিন্দেগি তো আমার খেলা সম্ভব নয় গেছে। দেখেন ভাই স্কোয়াড ভার্সেস সোলো আসার অনেকগুলো সুবিধা আছে, তার ভিতরে এক এক করে আমি আপনাদেরকে সুবিধাগুলো সবকিছু বলবো, সমস্যা নাই। বাট এর আগে আমার যে লেওড়া মার্কের টিমমেট গুলো পড়ছিল ওদেরকে কিন্তু আমি নিয়ে আসি নাই, ওইগুলোরে আমি নিয়ে আসবো না। আমি প্ল্যান করে রাখছি যে ওইগুলোরে আমি নিয়ে আসবো না, কারণ কি ভাই মানে ওরা পড়া আমার সাথে পড়া আর না পড়া দুইটাই সমান আমি যেটা দেখলাম মূলত। তো ওইসব টিমমেট আমার কোনো প্রয়োজনেই আসতেছে না, কারণ আমি ভাই নক হয়ে গেলাম, নক হয়ে যাওয়ার পর ওকে কাছে গেলাম এত কষ্ট করে দরজা মরজা খুলে, ওরা আমার কি করলো রিভাইভ দিল না। তো ওইসব টিমমেট আমি করবো কি, খাবো না মাথায় দেবো, না পারতেছি খাতি না পারতেছি মাথায় দিতি, তো বা দিয়ে দিলাম। দেখেন স্কোয়াড চলে আসার পর ল্যান্ডিংটা ঠিকঠাক মতো করতে হবে এবং আমাদের সর্বপ্রথম পয়েন্টই হচ্ছে এটা যে আপনি দ্রুত লবি থেকে গেম স্টার্ট দেওয়ার পর দ্রুত আবার লবিতে ফেরত যেতে পারবেন, সর্বপ্রথম সুবিধা। কারণ লবিতে গেলে সেটিংস দেখতে পারবেন, এরপর লবিতে গেলে আরো কত কিছু আছে ওই প্রত্যেকটা জিনিস আপনারা এক্সপ্লোর করতে পারবেন, নতুন নতুন ইভেন্ট দেখতে পারবেন, সবকিছু এক্সপ্লোর করতে পারবেন। এটা আমার ভাই কেবলমাত্র খেয়াল আসছে যে আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, ভিডিও বানাই ইউটিউবে দিছিলাম কিন্তু বুট ক্যাম্পে আমি কিভাবে রাজ করতেছি বুট ক্যাম্পে টিপস এন্ড ট্রিক্স দিয়েছিলাম, বাট আমি ভুলে গেছিলাম যে বুট ক্যাম্পে তখন তো আমি পারিনি, তাইলে আমি এখন কিভাবে পারবো আর কি। তো এই কারণে গাইস আমাদের ল্যান্ডিং এ মূলত ভুল, ল্যান্ডিং আমরা সরাসরি প্রত্যেকটা বার বুট ক্যাম্পে নামতেছি। ভাই ওইখানে তারাই নামবে যারা কিনা দীর্ঘ 8-10 বছর ধরে গেম খেলতেছে, বাট আমাদের গেম খেলার বয়স হলো সেদিন, আমরা হলো সেদিনকে ধরেছি পাবজি গেম। তাহলে আজকে আমরা যদি ওই জায়গায় সরাসরি ল্যান্ড করি তাহলে কেমনে কি, এটা তো হবে না ভাই, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই গাইস আমরা কিন্তু বুট ক্যাম্পেতে সরে এমন একটা জায়গায় নামছি, জায়গার নাম কি আমি নিজেও জানি না, তবে 3টে ছোট ছোট বাথরুমের মতো ঘর আছে এটা জানি, 3 সাইডে আর কি 3 সাইডে 5টার মতো ঘর আছে। এই জায়গায় মোটামুটি আমি লুট করতে পারতেছি, আর এই জায়গা থেকে লুট যদি আমার একবার হয়ে যায় আমি যাব সরাসরি এইখান থেকেই বুট ক্যাম্পে। কজ আমি বুট ক্যাম্পে যাই প্রত্যেকবার মরতেছি, তার কারণ কি, কারণ একটাই যে আমি লুট পাচ্ছি না। ওই জায়গায় যে আমি লুট না পালি ভাই টিকে থাকবো কিভাবে, আমার তো লুট পাইতে হবে সর্বপ্রথম, তাই না? আমরা দূর থেকে আগে লুট করে নিয়ে যাব, দূর থেকে লুট করার পর দেন যাব হচ্ছে বুট ক্যাম্পের ভিতরে। আচ্ছা এই যে ডাবল যে পিস্তলটা আছে এটা খুব কাজের, এটা আমরা মারতে পারবো, মানে শর্ট রেঞ্জে খুব ভালো কাজে দেয় ছোটখাটো। আচ্ছা ওই যে একটা এনিমি আছে সমস্যা নাই। আচ্ছা এসকেএসটা নিয়ে নিলাম, আমার কাছে স্কোপ মনে হয় একটা আছে, যদি স্কোপ থাকে তো এটা লাগাই নিবো। আগে সামনে একটা এনিমি আছে এই জায়গায়, কোন জায়গায় যেন এটা স্নাইপার আছে, বাট এই স্নাইপারটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, এসকেএসই বেস্ট। এসকেএস দিয়ে আমি রিল্যাক্সে মারতে পারবো। এই জায়গায় একটা হালা, এই যে পাইছি বট। ও এর মূলত কোম্পানি দেশে হলো আমার সুবিধার জন্য, কারণ পরপর 71টা ম্যাচ আমি খেলছি আর একটা ম্যাচও আমি 1.5 মিনিটের বেশি টিকতে পারি না। এইটাই সর্বপ্রথম ম্যাচ যেই ম্যাচের উপরে মানে ভিতরে আমি প্রায় 1.5 মিনিট পর্যন্ত টিকে আছি এখনো পর্যন্ত। লেটস গো গাইস, আমার কাছে স্কোপ আছে কিন্তু ইউএমপি তে লাগানো, এসকেএস এরটা ইউএমপি তে আর ইউএমপি টা এসকেএস এ। আমি একটু খালি সুইচ করে ফেলি, এতে করে কি হবে মানে সুবিধা হবে, লং রেঞ্জে দেখতে পারবো এসকেএস যেহেতু লং রেঞ্জের গান। আর এখন হচ্ছে গাইস আমরা সরাসরি যাচ্ছি বুট ক্যাম্পের দিকে। আমরা প্রথমে একটু উল্টা দিকে দৌড় দিছিলাম, বাট উল্টা দিকে দৌড় দিয়ে আমার ভুল ছিল, বাট এখন আর উল্টা দিকে যাব না। এনিওয়ে আমি আপনাদেরকে প্রত্যেকদিন কিছু না কিছু নতুন নতুন কাহিনী বলি, আর আজকেও সেই নতুন নতুন কাহিনী যদি আমি আপনাদেরকে বলতে চাই, নিজের গেম প্লের উপরে ফোকাস দেন। ওই সামনে একটা এনিমি দেখতে পারছি কিন্তু এটা বট কোম্পানি, বটটারে দিছে আমার হেল্প করার জন্য, মানে ওর থেকে যাতে আমি লুট করতে পারি। ওটা বট না, আসলে আমার ভিডিও দেওয়ার পর নতুন গেমটা ইনস্টল দিয়েছে মূলত। এইসব নতুন প্লেয়ার আসলে আমার জন্য ভাই প্লাস পয়েন্ট, কারণ মাইরে বাইরে অনেকগুলো কিল নিতে পারবো। এই জায়গায় একটা ককটেল বোমা পাইছি, এটা খুব কাজে লাগে, যদিও বা আমি কাজের সময় চালাতে পারি না, বাট আমি রাইখে দেবো। এতে করে কি হবে, যখন আমি লুট বক্স হবো অন্য এনিমি আমারটা ইউজ করতে পারবে। আচ্ছা ডান সাইডে স্কুটার দেখলাম মনে হলো, হ্যাঁ স্কুটার নিয়ে আমরা সরাসরি গাইস এখন যাচ্ছি কোথায় জানেন, ডিরেক্ট বুট ক্যাম্পের ভিতরে। যে বুট ক্যাম্পের ভিতরে এতক্ষণ পর্যন্ত আমি মারা খাচ্ছিলাম, আর সেই বুট ক্যাম্পের ভিতরে এখন আমি আসছি। স্কুটারটা এখানে রেখে যাই, জানি না গ্যারান্টি নাই, বাট ও বাবা এ কি ভাই বোমা হামলা হচ্ছে এই জায়গায় প্রচুর পরিমাণে। আমি যদি এই ঘরের ছাদের উপর একবার উঠতে পারি, আমার কাছে এসকেএস আছে, 3x আছে,
জুম করে মারতে পারবো না এই ঘরে ছাদের উপরে ভাই। আমি ভাবছিলাম যে শুরুতে গেমে ঢুকেই আমি স্পোর্টস এর প্লেয়ার, কিন্তু না। আচ্ছা সামনে এই দিক দিয়ে দেখি দেখা যায়। ও দেখছি ওই যে ডাইন কোনা জালনার ভিতরে, জানি না এত দূরতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি ঠিকই দেখতে পাচ্ছি জালনা ঠিক এই যে এই জায়গায়, আর নিচ দিয়ে একটা গেছে আর জালনার ভিতরে একটা আছে, বুঝছেন? ডাইন কোনা এই যে জালনা এই জায়গায় একটা আছে। এখন ইনিমি বামেও আর একটু বামেও ফাইট করতেছে, জালনার ওই জায়গাতে ভালো পরিমাণে নড়াচড়া করতেছে। আমি দেখ ও মা গো এই কি, ও আচ্ছা ডেঞ্জার। এই ভাই ভালো কথা, এই কটা দিন ডেঞ্জারের ভিতরে আমি দৌড়ে বেড়াইছি, এর মানে ডেঞ্জার ভাই ফাউল। ডেঞ্জারের ভিতরে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স একসময় অবশ্যই গাইজ দেবো, যে ডেঞ্জার জোনের ভিতরে টিকে থাকতে পারবেন আর কি। এখন আমরা আমাদের মেইন গেম প্লের উপরে ফোকাস দিই। মেইন গেম প্লের উপরে ফোকাস যদি আমরা না দিই তাইলে কি হবে ভাই, যে মানে দিন শেষে আমরা মারাই খাবো। ওই যে দেখেন একটা ওরে সিঙ্গেল শট দেয়, ডেঞ্জারটা একেবারে মুহির সামনে এসে পড়ছিল, যদিও বা ডেঞ্জারটা যদি না পড়তো, ডেঞ্জারের যদি ওই ককটেল বোমা যদি আমার মুহির সামনে না পড়তো তাহলে ওইটা ঠিকই হেডশট মারতাম আমি, বাট ওটা ডাইন সাইডে নেমে গেছে। যতদূর দেখলাম ডাইন কোনার ঘরের ভিতরে গেছে। সুতরাং আমরা একটু এখানে হোল্ড করব, একটু হোল্ড করে দেন আমরা ডাইন কোনার ঘরে যাব। সরাসরি ওর সাথে আমরা ফাইট নেব না, কারণ সরাসরি ফাইট নিলে ওই যে আমাদের গন্তব্যস্থল কোথায়, লবি। ডাইন কোনা ও গাড়ি নিয়ে ভাইগে যাচ্ছে, এর মানে এখনই সময় আমার যাওয়ার। এই বুট ক্যাম্পের ভিতরে ফাইনালি মনে হয় আমি রাজ করতে পারবো। এনিওয়ে গাইস আমরা চলে আসছি এখন ডাইনকুনার যে ঘর, ওই জায়গায় মেলাক্ষণ যাবত ওয়েট করতেছিলাম, বাট কোনো এনিমিরে আমরা দেখতে পারি নাই। তাই আমরা একটু এক্সপ্লোর করে দেখি বুট ক্যাম্পের ভিতরে। ভাই একটু আগে পর্যন্ত বুট ক্যাম্পের এই প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কি পরিমাণে ফাইট হচ্ছিল, এই জায়গায় আমি টিকতেই পারিনি। এই যে দেখেন, এই যে লুট বক্স এনে লুট বক্স বানাই থুয়ে দিয়েছে এনিমিগুলারে, প্রত্যেকটা এনিমি লবিতে যে দাঁড়াই রয়েছে আর ওকে লুট বক্স এনে ফেলানো রয়েছে। ব্যাপারটা বুঝছেন তাহলে যে কি পরিমাণে ফাইট হয়েছে এই জায়গায়, মানে মোড়ে মোড়ে লুট বক্স, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় লুট বক্স, কি পরিমাণে ফাইট হয়েছে। আর সেই জায়গাতে আমি এখন রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি, কোনো এনিমি নাই আর কোনো এনিমি আসার চান্সও নাই, কজ অলরেডি এর ভিতরে আমি যেহেতু এন্ট্রি নিছি, অন্য এনিমি এই জায়গায় আসার সহজে সুযোগ পাবে না, আসার কোনো চান্স ওরা পাবে না। আর চান্স পাবে না বা ভুল বানায় ওদের আমি চান্স দেবই না ভাই, এক কথায় একটারও আমি চান্স দিতে পারতেছি না। আই এম ভেরি সরি। এই জায়গায় দিয়ে আমি একটু আগে যাইতেও ভয় পাচ্ছিলাম, মানে এই জায়গায় ঢুকতেই ভয় পাচ্ছিলাম। সেই জায়গা দিয়ে রিল্যাক্স অ্যানিমেশন দেখাতে বান্ডেলের অ্যানিমেশন দেখাতে আমি এনতে দৌড়ে বেড়াচ্ছি, কোনো এনিমির কিছু করার সাহস নাই আমার, বুঝছেন? এই যে এর উপরে যাবো, কিরা আমার কি কবে দেখি, কিরা আমার কি কবে, কেউ কিছু। ও আচ্ছা M249 মেশিন গান পাইছি, ইউএমপি তাহলে বাদ, ইউএমপি রে ভুলে যাই, ইউএমপি বাদ দিয়ে যদি মেশিন গান নিই, কোনো এনিমি যদি আমার সামনে আসে খালি মেশিন গান জাস্ট ওর বুকের উপরে ঠাইসে ধরে রাখবো। মেশিন গানের কাজ হচ্ছে কোয়েন্দে কোয়েন্দে গুলি যাবে, ও নিজে জানে, আমি নিজে জানি না। আচ্ছা লেজার এটার ফেলাই দিলাম, কিন্তু এটার নীতি করছে কোম্পানির, মানে মনে হয় এটা কাজের কোনো জায়গায় লাগতে পারে। কত সুন্দর রিল্যাক্সে কিন্তু এই জায়গাতে দৌড়ে পড়েছে, কোনো এনিমি নেই। এনিওয়ে গাইস এই ম্যাচটা সম্পূর্ণ আমরা চিকেন ডিনার করে আসবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর যদি আপনি ভেবে এইটা থাকেন যে আমরা মারা খাবো বা মরে যাবো, তাহলে ভাই আমি আপনাদেরকে বলবো এখনই ভাই আপনি ভিডিও ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা ভিডিও লাস্টে টানার আপনার কোনো প্রয়োজন নাই, অথবা আপনি লাস্টে টাইনে দিয়ে দেখতে পারেন, ওই জায়গায় নতুন ভিডিও আসবে, নতুন ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কজ এই ম্যাচটা উইনার চিকেন ডিনার যদি আমি করে আসতে না পারি, তো সেই ক্ষেত্রে ভাই কি বলবো, আমার পাবজি খেলা আমার দ্বারা হবে না, কারণ ইজি একটা ম্যাচ। দেখেন অলরেডি কিন্তু বুট ক্যাম্প সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, কোনো এনিমি নাই। আর সেই জায়গাতে আমি দৌড়ে বেড়াচ্ছি, কেন দৌড়ে বেড়াচ্ছি? যাতে জোনটা আর একটু ছোট হয়, জোন আর একটু ছোট হলেই দেন হচ্ছে আমি আমার খেলা দেখাবো। লাস্ট জোনে হচ্ছে গেম খেলে মজা। ওই যে একটা গাড়িতে একটা সিঙ্গেল এনিমি নামছে, এটা ফায়ার দিয়ে দিলাম যাতে ও আমার এদিকে আসে আর রিল্যাক্স করে মারতে পারি। ও যেহেতু গাড়ি চালাইছে মানে মোটামুটি আমার নিম্নমানের একটু প্লেয়ার। একটাই বুলেট দিছি, তারপরে বলবো আসলে আমি রিলোডে দিয়ে দিছি, একটা বুলেটও মিস করতে চাই না, কারণ একটা বুলেট মানে অনেক। লাস্টের বুলেটটা যদি ইনিমির গায়ে লাগে আরো যদি নকে যায়, ওইটার উপরে প্রশান্তি নাই ভাই, বুঝছেন? আচ্ছা ইনিমিটা মনে হয় ডাইন সাইড দিয়ে যাচ্ছে, ও পিওর বট, শালা বল কোথা করে এদিকে 0.9 সেকেন্ডের ভিতরে কিভাবে আমার লবিতে পাঠাই দিল? এটা কোন ধরনের টিপস এন্ড ট্রিক্স ভাই আমার মাথায় ঢুকতেছে না। 0.9 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে ও কোন গুলি দিয়ে মারলো আমার, যে এত ফাস্ট আমি লবিতে চলে আসলাম। এই ব্যাপারে রিসার্চ টিম গঠন করা লাগবে ভাই।